স্যার এটাই আপনার সেই বাড়ি, মানে রাজবাড়ি, যেটা আপনি চেয়েছিলেন। তা ভাড়া ব্যাপারে কথা বলেছো? অ্যাকচুয়ালি স্যার, বাড়ির যিনি মালকিন তিনি একজন মহিলা, তো তিনি বললেন যে আপনার সাথে দেখা করেই কথা বলবে। আহা, তুমি তাকে বলে দাওনি যে আমি টাকা পয়সার ব্যাপারে কারোর সাথে কথা বলি না? না না, সেটা বলেছিলাম ওনাকে, বাট উনি বলছেন যে শুধুমাত্র টাকা পয়সা নয়, উনি অন্য কিছু ব্যাপারে কথা বলবেন, কিছু সিরিয়াস ম্যাটার, বুঝলেন তো? গুরুতর? হ্যাঁ, হয়ে যেতে পারে। তা বেশ, চলো দেখা যাক। আপনার সম্পর্কে রাখতে হয়। কেন? ত্রিলোচন সেন কে হয় আপনার? বাবা। কেন? আমারও বাবা হয়। একটা গভীর রহস্য আছে আমার জীবনে। কোনোদিন আমার অতীত নিয়ে প্রশ্ন করবি না। কিন্তু কিন্তু বাবা, আমি গহীনপ্রতা বলে একটা গ্রাম আছে, তার ভিতরে তোর বাবার একটা গোপন রহস্য আছে। কি 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 সেই রহস্য বাবা? বেঁচে থাকতে সেটা উদ্ঘাটন করা সম্ভব নয়। একটা জিনিস জেনে রাখবি, সেন বংশ খুব কামুক বংশ, অন্তত আমরা তার জন্য বহু বিপদে পড়েছি, এমনকি তুইও। পয়সার দম্ভ ছিল আমাদের বাবার। আমাদের শব্দটা কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে। অর্থাৎ আপনি আমার বোন, তাই তো? না, দিদি। আমাদের বাবা গহীনপোতা এসে আমার মার সাথে বিয়ে করে, সংসার করে, কিছুদিন পর চলে যায়। তো এখানকার জমিদার? আমার মা। বাবার অভাবটা মা আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি। যেমন? আমার এক মামাতো বোন আছে। আমার নিজের মামা নয়, আমার মায়ের ম্যানেজার ছিলেন। উনি ছিলেন তান্ত্রিক, পিশাচ সিদ্ধ। বিষয়টা খুব একটা প্রাসঙ্গিক নয়, আর তাছাড়া আমার মনে হয় আমার এ বাড়িতে শ্যুট না করাই উচিত। আপনার মনে হয়? জানেন, আমার মামা না আমার বাবার আত্মাকে এনেছিল আমার সামনে। কিভাবে? ঘুমন্ত অবস্থায়। ও, ঘুমন্ত অবস্থায় আসলে আত্মা না নিশ্চুপ থাকে, তখন তাকে বের করা যায়। তা কি বলেছিল আমার বাবা? বলেছিল আপনার সঙ্গে আমার দেখা হবে, কিন্তু কিন্তু জীবিত অবস্থায় হবে না। হয় তুমি, না হয়তো আমার পুত্র, যে কেউ একজন মৃত অবস্থায় থাকবে। কিন্তু এ কি করে সম্ভব বাবা? সম্ভব। জীবিতদের জগৎ আর মৃতদের জগৎ আলাদা, কিন্তু সময়ের সাথে সাথে দূরত্ব কমে আসে। তবে কি জীবিত অবস্থায় এটা সম্ভব না? না, আমার দুই পরিবারের সঙ্গে দেখা কখনোই জীবিত অবস্থায় হবে না। হবে, একজন জীবিত থাকবে আর অন্যজন মৃত।
অর্থাৎ আপনি ভূত, তাই তো? বিশ্বাস করুন, বিশ্বাস করলাম না। না ভাই, আমি ভূত নই। ও, তার মানে আমার বাবা কি মিথ্যে কথা বলেছিল? না, ওনার আত্মা মিথ্যে বলতে পারে না। তবে স্যার, আপনি ওই মহিলার কাছে যাবেন না? তুমি থাকতে কি আর অন্য কাউকে পছন্দ হয়? কিন্তু স্যার, একটা কথা ছিল। কি কথা? বলো। একটা বদলা নেওয়ার ছিল। বদলা? কার থেকে? আমার। তোমার? কিসের বদলা? পারিবারিক বদলা। মর শালা, মর। আমার মামাতো বোন, ওর ওপর দায়িত্ব ছিল আপনাকে এখানে নিয়ে আসার। পুরো 1 বছর সময় লাগিয়ে দিল। জীবিত থাকার তো কথা ছিল না, তাই মৃত মানুষকে আনলাম। আপনাদের বাবার কথা তো আর মিথ্যে হয়ে যেতে পারে না। মানে মানে আমি ঠিক বুঝতে পারলাম না। ইয়েস, আপনি মারা গেছেন। আমি তান্ত্রিক মামার সৌজন্যে মৃত মানুষদের দেখতে পাই। আপনি আর বেঁচে নেই। অবাক হলেন তো? না,